আমি একজন ফ্রিল্যান্সার। আমি যত ঘন্টা আমার খুশি আমি কাজ করতে, ঘন্টা কাজের জন্য কোনো প্রাইভেট কোম্পানি নারীদেরকে কাজে নিত না। নারীদেরকে ঘরে বন্দী করে রাখার বা ঘরে আটকে দেওয়ার একটা পায়তারা চলছিল। জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছে সচেতন নাগরিক সমাজ নামের একটি সংগঠন। গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, সচেতন নাগরিক সমাজ সংগঠনটির আহ্বায়ক নীলা ইসরাফিল এবং সদস্য শিব রোবাইয়াত ফাতিমা তনি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠিটি সংবাদ সম্মেলনে পাঠ করেন রোবাইয়াত ফাতিমা তনি নিজেই। চিঠিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং দলটির শীর্ষ নেতৃবৃন্দ বিভিন্ন সময় প্রকাশ্যে বলেছেন, কোনো নারী দলীয় প্রধান, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি বা কোনো সংস্থার প্রধান হতে পারবেন না। এই অবস্থান জামায়াতে ইসলামীর ঘোষিত নীতির অংশ। রোবাইয়াত ফাতিমা তনি বলেন, জামায়াতের এই অবস্থান বাংলাদেশের সংবিধানের ২৭ ও ২৮ অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। তিনি আরও বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও অনুযায়ী কোনো রাজনৈতিক দল যদি লিঙ্গ সমতার বিরুদ্ধে অবস্থান নেয় তবে সেই দলের নিবন্ধন বাতিলযোগ্য। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, রাষ্ট্র পরিচালনায় নারীদের অংশগ্রহণের অধিকার কেড়ে নেওয়া একটি চরম অসাংবিধানিক আদর্শ। নারীর সম্মান ও সাংবিধানিক অধিকার কোনো রাজনৈতিক আকসের বিষয় হতে পারে না। এমতাবস্থায় জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে অবমাননাকর বক্তব্যের জন্য ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ, বিচার নিশ্চিত করা এবং তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করার দাবিও জানানো হয়। এছাড়াও নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর আইনগত অবস্থান গ্রহণের আহ্বান জানানো হয়েছে। এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।